এই চ্যানেল নিয়ে তোমাদের আগেও আমি রিভিউ দিয়েছি যে এই চ্যানেলটাতে কিন্তু আমি শর্ট শুরু করেছি, বেশি দিন হয়নি। দেখো সবার প্রথম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, মাত্র কয়েক দিনেই আমার চ্যানেলে 12 মিলিয়ন ভিউজ হয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 7,900 সাবস্ক্রাইবার লাস্ট 28 দিনে। ঠিক আছে, লাস্ট 28 দিনে প্রায় 8,000 মতন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 12 মিলিয়ন ভিউজ, তোমরা কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছ। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এস্টিমেটেড রেভিনিউ $96। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো শর্ট ভিডিও আপলোড করলেই কিন্তু তোমরাও তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারো। আমি ভাইরাল করেছি এবং তোমরাও কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল করতে পারো। দেখো আমি এখানে কন্টেন্ট অপশনে চলে যাচ্ছি, কন্টেন্ট অপশনে গিয়ে এখানে আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি। তো যাই হোক, আমি এখানে কন্টেন্ট অপশনের থেকে অ্যানালিটিক্স অপশন থেকে গেলে তোমাদের ইজি দেখাতে পারবো। দেখো এই যে ভিডিওটি, এই ভিডিওটি 7.7 মিলিয়ন ভিউজ হয়েছে, 7.7 মিলিয়ন ভিউজ। ক্লিক করছি ভিডিওতে, দেখো 7.7 মিলিয়ন মানে এখানে দেখো কত ভিউজ, কত 77,74,567। তো এই যে ভিউজটা হয়েছে এইটা কিন্তু আমার কদিনে হয়েছে দেখো, এখানে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে ভিডিওটি 21 দিনে, মাত্র 21 দিনেই কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে। তো এটা কিন্তু একদিনের কাজ নয়। আমি তোমাদের আজকে এই ভিডিওতে আরো একটি ভিডিও দেখাচ্ছি। দেখো এখানে আরো একটি ভিডিও আমি তোমাদের শুধু যে একটা ভিডিও ভাইরাল হয়েছে এমনটা কিন্তু নয়, আরো একটি ভিডিও দেখো এখানে 1.8 মিলিয়ন ভিউজ হয়েছে, এখানে 1.8 মিলিয়ন ভিউজ। এটা কতদিন আগে? 26 দিন আগে ছাড়া। দেখো এক মাসের মধ্যেই কিন্তু ভিডিও ভাইরাল। তো এই যে তোমরা যখন নতুন চ্যানেল ওপেন করছো, তোমাদের ভিডিওতে 1000, 2000, 3000, আবার কারো কারো চ্যানেলে 100-200 ভিউজ এসে থেমে যাচ্ছে, শর্ট ভিডিও তোমরা ভাইরাল করতে পারছো না। আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে শর্ট ভিডিও কিভাবে তোমরা ভাইরাল করবে। আমি নিজে করেছি আমার চ্যানেলে, তোমরা দেখেছো আমার টেকনি 2 চ্যানেলটির নাম চেঞ্জ করে আমি এখানে দিয়ে দিয়েছি কি SJ ফানি শর্টস। এবং এই চ্যানেলটিতে যখন আমি ভিডিও আপলোড করা শুরু করেছিলাম, আমার এই চ্যানেলটিতে 14,000 মাত্র সাবস্ক্রাইবার ছিল, এখন প্রায় 23,000 প্লাস সাবস্ক্রাইবার। তো আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমরাও কিভাবে শর্ট চ্যানেল নিয়ে কাজ করবে। এবং দেখো 1 ঘন্টা আগে আমি ভিডিও ছেড়েছি, 1 ঘন্টা 30 মিনিট, প্রায় 1.5 ঘন্টা আগে ভিডিও ছেড়েছি। ভিডিওতে দেখো কত ভিউজ হয়েছে, 12,500 ভিউজ হয়েছে। এখানে আমি ক্লিক করছি এই ভিডিওটা, দেখো এই ভিডিওটার মধ্যে ক্লিক করছি, দেখো স্ক্রল করছি, এখানে 12,546 ভিউজ হয়ে গেল। আবার দেখো স্ক্রল করছি, এখানে দেখো 12,555, মানে স্ক্রল করলেই ভিউজ বাড়ছে। তো তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলটিকে এইভাবে কাজ করতে পারো বা এইরকম পর্যায়ে তোমাদের চ্যানেলটিকেও নিয়ে যেতে পারো। কিভাবে নিয়ে যাবে এখন প্রশ্ন এটা। আজকে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি যেভাবে শর্ট আপলোড করি তোমরাও কিন্তু সেইভাবেই শর্ট আপলোড করতে পারো এবং তোমরাও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারো এবং একটা সময় কিন্তু তোমাদের ভিডিও তোমরা ভাইরাল করতে পারবে। তো জানতে হলে আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরাও যদি তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করে সময় দিও, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটা দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো সবার প্রথম বলি, এই যে আমরা শর্ট ভিডিও আপলোড করি এর কিন্তু একটা অ্যালগোরিদম থাকে। এই অ্যালগোরিদমটা কিন্তু এক একটা চ্যানেলের এক এক রকম, এটা তোমাদের বুঝতে হবে। লাইক তোমরা কোন সময়টা ভিডিও আপলোড করছো, কোন সময়টা অডিয়েন্স তোমার চ্যানেলে রয়েছে, তো সেই সময়টাই কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে হবে। অমুক চ্যানেলের ওই সময় ভিডিও আপলোড হচ্ছে, অমুক সময় ওই গানে ভিডিও ভাইরাল হচ্ছে, মানে তোমার চ্যানেলেও যে এইরকম হবে এমনটা নয়, তোমাকে কিন্তু ট্রাই করতে হবে। যেমন শর্ট ভিডিও চ্যানেলে তোমরা যদি কাজ করো, তোমাকে ভাইরাল সং ইউজ করতে হবে, ট্রেন্ডিং সং ইউজ করতে হবে। সেগুলো কোথা থেকে পাবে? এখন প্রশ্ন তো এটা, আমি ভাইরাল সং বা ট্রেন্ডিং সং কিভাবে পাবো বা কোন টপিকের উপরে আমাকে ভিডিও বানাতে হবে? দেখো শর্ট ভিডিও বিভিন্ন ক্যাটাগরির হয়। এক হচ্ছে লিপসিং ভিডিও, ডান্স ভিডিও, কমেডি ভিডিও, বহু ক্যাটাগরির শর্ট ভিডিও হয় এবং তোমরা অনেকে নিজস্ব ভয়েস দিয়েও শর্ট ভিডিও আপলোড করো। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো নিজস্ব ভয়েস দিয়েও কিন্তু শর্ট ভিডিও আপলোড করে ট্রেন্ডিং সং এর উপরে কাজ করা যেতে পারে। দেখো আমি একটা ভিডিও টেক উইথ মি চ্যানেলে আপলোড করেছি কিছুক্ষণ আগে, ঠিক আছে, কিছুক্ষণ আগে আমি টেক উইথ মি চ্যানেলে আপলোড করেছি। চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি টেক উইথ মি চ্যানেলে। দেখো এই যে ভিডিওটি, এই ভিডিওটি আমি আপলোড করলাম মাত্র কিছুক্ষণ আগে, 98টা ভিউজ হয়েছে। যেহেতু আমার এটা শর্ট ভিডিও চ্যানেল নয়, যার জন্য কিন্তু খুব কম ভিউজ হয়, আস্তে আস্তে গ্রো করে। তো এই ভিডিওটা ক্লিক করছি। তো দেখো বন্ধুরা, এই দিদিভাই আমার কাছে আগে এসেছিল, তোমরা দেখেছো অলরেডি। এই দিদিভাই আমার কাছে এসেছিল এবং আজকে এসেছিল এই দিদিভাই চ্যানেল মনিটাইজ করতে। তো চলো এই যে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এখানে তো আমার চ্যানেলের লোগো এটা, কিন্তু আমি কিন্তু অন্য গান দিয়ে ছেড়েছি। তো গানটা কি চলো দেখে নি। দেখো
দেখো এই যে গানটা, এই গানটা কিন্তু এখন ভাইরাল যাচ্ছে এবং এই গানটাতে শর্ট আপলোড হয়েছে, তোমরা এখানে দেখতে পাবে এই গানটিতে কিন্তু শর্ট আপলোড হয়েছে প্রায় 6 লাখ মতন। এই গানটিতে শর্ট আপলোড হয়েছে 6,06,000 মতন, এবং যারা শর্ট আপলোড করেছে তাদের কিন্তু প্রত্যেকের ভালো ভিউজ আছে, মিলিয়নে ভিউজ আছে। তাহলে তোমার চ্যানেল যদি নতুন হয়, তাহলে তুমি ধরো, আমি এক্সাম্পল দিচ্ছি, এই গানটা দিয়ে করতে হবে তার কোনো মানে নেই। তো তোমাদের চ্যানেল যদি নতুন হয় তাহলে তোমরাও কিন্তু এই শর্টটাতে ভিডিও আপলোড করতে পারো, সেটা যে কোনো ভিডিও হতে পারে, রান্নার ভিডিও হতে পারে, কমেডি ভিডিও হতে পারে। কারণ দেখো আমি আমার এই চ্যানেলে কমেডি আপলোড করেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে কিছুক্ষণ আগে আমি এই গানটাতে কমেডিটা আপলোড করেছি, দেখো এই যে। তো তোমরা দেখলে এই গানটাতে আমি কিন্তু কমেডি আপলোড করেছি, এবং আমার কিন্তু কয়েক মিনিটের মধ্যে এখানে 5,000 এখানে দেখাচ্ছে, কিন্তু তোমাদের আমি দেখালাম ওয়াইটি স্টুডিও থেকে, ওখানে প্রায় 10,000 প্লাস ভিউজ হয়ে গেছে। এবার তোমরা যদি রান্নার ভিডিও আপলোড করো তাহলেও কিন্তু এই সংটাতে ভিডিও আপলোড করতে পারো। এরপরে দেখো আমি আরো একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, এখানে দেখতে পাবে তোমরা। চলো এই যে ভিডিওটা, এই ভিডিওটা দেখো 30,000 20,000 ভিউজ আছে, এটা 20,000। এখানে আমি আবার অন্য একটা সং নিয়েছিলাম, দেখো এই সংটাতে 23 মিলিয়ন শর্ট আপলোড হয়েছে, এই সংটায় 23 মিলিয়ন শর্ট আপলোড হয়েছে, যার জন্য কিন্তু আমার ওই ভিডিওটায় 20,000 ভিউজ গেছে। কারণ যারা ভিডিও আপলোড করেছে, এখানে দেখো 103 মিলিয়ন, 81 মিলিয়ন, 15 মিলিয়ন, 2 মিলিয়ন, 14 মিলিয়ন, 19 মিলিয়ন। তো যারা ভিডিও আপলোড করেছে মিলিয়নে গেছে। এই মিউজিকটা কি আছে চলো শুনিয়ে দিচ্ছি। তো যাই হোক এইটা দেখি, এই যে এটাও একটা ভাইরাল সং, তোমরা দেখেছো অলরেডি। তো এই সংটাতে আমি ভিডিও আপলোড করেছিলাম, এবং আমারও কিন্তু সেই ভিডিওটা মোটামুটি, আমার চ্যানেল যেহেতু শর্টের নয়, সেই তুলনামূলকভাবে 20,000 ভিউজ মানে আমার শর্টের ভিউজ অনেক, আমার কাছে অনেকটাই, ঠিক আছে। তো এইবারে প্রশ্ন হচ্ছে, শর্ট ভিডিও যে আপলোড করি আমরা, সেটা কিভাবে আপলোড করি, আমি কি হ্যাশট্যাগ দিই, আমি কি কিওয়ার্ডস দিই, আমি কি টাইটেল দিই, যার জন্য আমার ভিডিও ভাইরাল গেছে। আমার যে ভিডিওটা ভাইরাল গেছে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। চলো এখানে আমি চলে যাচ্ছি ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি সেই ভিডিওটা একটু খুঁজে নিই, যে দেখো আমার এখানে দেখো প্রত্যেক দিনের যে ভিডিওগুলো আছে, দেখো এখানে দেখো 41,000, 31,000, 33,000, 34,000, মানে কোনো ভিডিও কিন্তু যে আমার 10,000-এর নিচে আছে এরকম কিন্তু নয়। দেখো 60,000, 31,000, প্রত্যেকটা ভিডিওই কিন্তু 30-34,000 অ্যাভারেজ করে ভিউজ আছে, ঠিক আছে। তো সেইভাবেই কিন্তু 12 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছে। তো যাই হোক এখানে দেখো আমি এই চ্যানেলটি তোমাদের আগেও দেখিয়েছিলাম। তো চলো আমি ওই ভিডিওটা 7 মিলিয়ন ভিউজ যে ভিডিওটায় হয়েছে সেই ভিডিওটায় চলে যাচ্ছি। দেখো সেই ভিডিওটার পেন আইকনে ক্লিক করছি, আমি কি ট্যাগ এবং কি হ্যাশট্যাগ দিয়েছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ক্লিক করে এখানটায় পেন আইকনে আমি, এই যে পেন আইকনে ক্লিক করছি। পেন আইকনে ক্লিক করে এখানে সবার প্রথম আমি দিয়েছি একটা টাইটেল। তো এখানে দেখো সবার প্রথম আমি একটা টাইটেল দিয়েছি, ঠিক আছে। এখানে টাইটেল কি দিয়েছি, এই তোমরা দেখতে পাচ্ছ, আদা পাভি রিয়েল অ্যান্ড টুইস্ট। আমার ভিডিও অনুযায়ী যে টাইটেলটা ভাইরাল যাচ্ছে সেই টাইটেল আমি দিয়েছি। তারপরে দিয়েছি হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ট্রেন্ডিং। এবার এখানে একটা আমি থাম্বনেল সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে, যেটা এক্সাইটমেন্ট পার্ট আছে। এরপরে দেখো ডেসক্রিপশনে আমি কি দিয়েছি, ডেসক্রিপশনে ক্লিক করছি, দেখো ডেসক্রিপশন পুরো ব্ল্যাঙ্ক, কিচ্ছু নেই। চলো ট্যাগ সেকশনে তো কিছু দিয়েছি, তবেই তো ভিডিও ভাইরাল গেছে। আমি তোমাদের তো বলি যে লং ভিডিওতে ট্যাগ দাও, চ্যানেল এসইও করো, ভিডিও এসইও করো। তো দেখো এখানে মোর অপশনে ক্লিক করছি, এখানে অ্যাড ট্যাগ অপশন, অ্যাড ট্যাগ অপশনে ব্ল্যাঙ্ক, কিচ্ছু নেই। কিন্তু আমার ক্যাটাগরিটা সিলেক্ট করা আছে কমেডি, এটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করবে। এবং আমার আরো একটা জিনিস যেটা ব্যাক করছি, এখানে কিন্তু অডিয়েন্সটা আছে নো ইটস নট মেড ফর কিডস আছে। এবং লোকেশন দেখো আমি কিন্তু কিছু দিইনি, লোকেশন কিছু দিইনি, শুধু রিলেটেড ভিডিওতে একটা রিলেটেড যে ভিডিওগুলো আছে, যে ভিডিওতে ধরো বেশি ভিউজ আসছে বা যে ভিডিওতে সব থেকে কম ভিউজ আছে, যে কোনো একটা ভিডিও তুমি ওখানে রিলেটেড ভিডিওতে অ্যাড করে দেবে, ঠিক আছে। তো যাই হোক এই হচ্ছে আমি কাজ করেছি, আর কিন্তু কিচ্ছু করিনি, জাস্ট সিম্পল 4টে আমি হ্যাশট্যাগ দিয়েছি এবং একটি টাইটেল দিয়েছি, ব্যাস, আর কিছু না, নাথিং। আর আমার চ্যানেলে কিন্তু এসইও অলরেডি আমি তোমাদের আগের দিনে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আমার টেক উইথ মি চ্যানেলে আমি কি কিভাবে এসইও করেছি, কি কিভাবে কাজ করেছি, সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আমার যে মেন চ্যানেল, ঠিক আছে, যেখানে আমার 85,000 সাবস্ক্রাইবার। তো সেইভাবে তোমরাও কিন্তু চ্যানেল এসইও করতে পারো। তাও যদি বুঝতে না পারো, আমার স্টুডিওতে তোমরা আসতে পারো তোমাদের চ্যানেল এসইও করতে। শর্ট ভিডিও চ্যানেল এসইও করা অবশ্যই প্রয়োজন, এবং লং ভিডিও এসইও সেটা ভিডিওর উপরে ডিপেন্ড করছে, যদি সেটা সার্চেবল টপিক হয়। তো এইভাবে কিন্তু তোমরাও কাজ করো, তোমাদের চ্যানেলও কিন্তু খুব সহজে মনিটাইজ হবে এবং তোমরাও কিন্তু সাকসেস হবে। দেখো একটা চ্যানেল যে 1 মাসে বা 3 মাসে মনিটাইজ আমাদের করতে হবে এমনটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। লাস্ট 90 ডেজে আমাদের 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হওয়া নিয়ে দরকার। আমাদের শুধু এটা দেখতে হবে আমাদের অ্যাভারেজ ভিউজটা প্রপার আসছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। কারণ আমাদের এরকম ইউটিউব মানে ক্রাইটেরিয়া দেয়নি যে আমাকে লাস্ট 90 ডেজের মধ্যে মনিটাইজ করতেই হবে বা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতেই হবে, নাহলে আমি আর সেই চ্যানেলে কাজ করতে পারবো না। সময় লাগবে, ধৈর্য লাগবে, শিখতে সময় লাগবে। তো অবশ্যই
একদিন একদিন তো হবে, একদিনে না হোক একদিন তো ঠিক হবে, ঠিক না? আমি এটাই মনে করি। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।